আরে স্যার সিয়ার দিকে দুটো এটা আমার সিয়ার গুটি। আরে মিয়া যে কাজ করেছো তুমি আরো সিয়ার আছে তোমার। আরে অভিজিৎ আর জীবনে ভালো হবে না। স্যার কি আমার বিয়ে শাদীর অর্ডার কি দিবেন না নাকি? ইঙ্গেই থাকুন আমরা সারা জীবন। কি করছো দয়া? স্যার ঠিকই আছে স্যার, আজ বিয়ের অর্ডার দেন, কালকে বলে আসবো। তুই বিয়ে করা লাফালাফি উঠে গেছে দয়া অভিজিৎ, বিয়ে করে দেখো, বিয়ে করার কি জ্বালা পরে বুঝবা। এই জন্যই তো স্যার আমার থিয়ে আপনি আগে বিয়ে করে বলাবেন। দূর দয়া, তুমি কি সিরিয়াসলি বিয়ে করতে চাচ্ছ? স্যার আপনার সাথে ফাজলামি করছি, আপনাকে বিয়ের অর্ডার দিলেও বিয়ে করবো, না দিলেও বিয়ে করবো। ভালো কথা কন। স্যারক সম্মান দেশ নাকি? স্যার অর্ডার দিলে বিয়ে করবো, না দিলে নাই, সারা জীবন সিঙ্গেল থাকবো। কি আছে? ও তুইও স্যারের পক্ষে নিস? আরে পাগলা, স্যারের বউ আছে না, অর্ডার না দিলে স্যারের বউ গেছে। অভিজিৎ এইসব কোন ধরনের কথা বলো তুমি? এক শর্ট এগুলো কথা বাদ দেবো কিন্তু। স্যার আপনি এগুলো বাদ দেন, আপনি আসল কথায় আসেন। আপনি কোন তো আমাদের পাত্রী দেখবেন কি দেখবেন না? তো অভিজিৎ তুই যখন এতই লাফালাফি করিচ্ছে, তা তোমার একটা শাড়ি টাড়ি থাকলে দেও না কেউ? না কয় কি রে, এখনো বিয়ের অর্ডার দেননি আর শালি খুঁজিচ্ছেন আমার, তাই না? আর শাড়িকার তো কোনো বোন নাই। তুমি আবার শাড়িকার কাছে চলে গেলে মেয়ে, শাড়ি কাছে বিয়ে করে পাবে তুমি? উদয় স্বপ্ন নিয়ে বসে দয়া, তুমি রেডি হও, এবার বিয়ের দায়িত্ব নিলাম আমি, যাও ওঠো। দয়া আজকে আমার পাত্রী দেখতে যাচ্ছি, তোমাকে আমি রেডি হতে বলছি, একবারে বর সাজে আসতে বলিনি তো। পাত্রী জিঙ্গে হোক, এই যে বিয়ে করে ঘর তুলবই আমি। দেখো অভিজিৎ, গাধাই কয় কি জিঙ্গা হই উনকেই বলে বিয়ে করলে, ভালো মন্দ আছে না দেখার। মা স্যার ঠিকই আছে, বিয়ে করুক, তারপর আমি আসছি। ও বিয়ে করাই শর্মাইছে। আর দয়া শোনো, তোমার মুখের তো কোনো ব্রেক ফেল নেই, কথা একটু সাবধানে বলবো, আমি তা বলবো খালি হওয়া করবে, ঠিক আছে? আর পাটটা দিয়ে নি মারিস না। আসেন আসেন, চলো। আরে আরে তোলো তোলো, মানে আরে স্যার সিয়ারটা স্যার মিয়া, তুমি সিয়ারটা আনতে চাই কিসের জন্য? আর অভিজিৎ তোমার কোনো কমন সেন্স নেই, সব জায়গায় যে এরকম দেখেছো, বিয়ে বাড়ি যাচ্ছি। আরে স্যার সিয়ার দিকে দুটো এটা আমার সিয়ার গুটি। আরে মিয়া যে কাজ করেছো তুমি, আরো সিয়ার আছে তোমার। আরে অভিজিৎ আর জীবনে ভালো হবে না। আমার সিয়ার নাই মানে বাবা আমি সিয়ার দেব, আমার সিয়ারটাই তোমাকে দেবো মানে। দাও দাও দাও, ওখানে মুরব্বি লোক বুঝিচ্ছ না। আসো। কি করে তোমার মিয়া একবারে মিয়া, তুমি জানো না কি করে মানে সম্মান বলতে কিছু নাই এসিবির। আরে বসেন বসেন, বাইরে থাকো না, এলে অপমান। এবার আমি টেবিল ঘাট করে নিয়ে যাবো। ছাড়েন স্যার। আরে বসো তো তুমি, আপনার অভিজিৎ প্লিজ ভাই, এটা আমার বিয়ে ভাই, একমাত্র বিয়ে ভাই, না আমার বিয়েটা নিয়ে এস না ভাই, তাও তুই দেরে থাক ভাই, বিয়েটা আমার হোক। তোর বিয়ের পর আমার সিরিয়াল দেখে মাফ করে দিলাম, যা। আর স্যার আপনার কথা মনে থাকবি, আপনার কথা সিয়ার দাম নেই আমার। আচ্ছা স্যার, আপনাদের কি আসতে কোনো সমস্যা হয়েছিল রাস্তার ভিতর? আরে এটি আমরাই স্যার কবার কি আছে। আচ্ছা ঠিক আছে, তা আসল কথায় আসি নাকি? তা ঘটনা হচ্ছে চ্যাংরা সব দিক থেকে স্মার্ট, সবকিছুই ফিটফাট আছে, লম্বা চৌড়ো। আমার মনে হচ্ছে না আপনাদের মেয়ে বিয়ে দিলে তার সাথে কোনো ঝামেলা হবে। আরে দয়া, এটা তোমাকে বিয়ে করাবেন নিয়েছি, মানে পাত্রী দেখবে নিয়েছি, তোমার গান শুনবে নিয়েছি মিয়া। বিয়ে করাবেন নিয়েছি, করো বাচ্চার নাল গান থাকে ভাই, কিছু মনে করেন না, সবকিছু ঠিক আছে। আচ্ছা ছেলের কি মেন্টালিটি কোনো সমস্যা আছে নাকি, এরকম করিচ্ছে কেন? আমার সিয়ার ভাই তোমার বসন্ত কি শুরু করছেন বুঝলাম না আমি কিছু।
স্যার দেখলে বিয়েই পারাম না। আরে ছাড়ো। স্যার আপনি পুরো দিনে টেবিলের উপর বসেন স্যার, তা আমার বিয়েটা ভাঙেন না স্যার। ধর মিয়া তুই কুটি বাসলে নিয়ে এসে তুমি এটি। আর অভিজিৎ তোমার চাকরি আজকে আউট, ফরেন্সিক ল্যাবে যাই খালি। আছে বেয়ারদের মতো। এ ভাই মেয়ে ডাক দেন। হ্যালো ম্যাডাম, সাত তো আবার পাত্রী দেখবে যাচ্ছে, বিয়ে করবি? কি ওই জাগুরা আবার বিয়ে করবে গেছে? আজকে বাইরে দেশে ঝাঁটা দিয়ে পিটাবো আজকে। হ্যাঁ কি করেন, বাসাত নিয়ে যা করেন। আর অভিজিৎ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, পারলে একটু আমার সাথে দেখা করে তুমি। আচ্ছা অভিজিৎ তুমি এটা করলে কি? তুমি প্রয়োজনে সবই লেও, সিএর টির যা তুমি এই এটা কোন কাজ করলে তুমি? সিয়ার দেন নিয়ে এবার বাড়ির যান, খেলা বুঝেন। এ ভাই বেশি সময় নষ্ট করবা না, আমরা পাত্রী হিসেবে একটু কিছু বলেন, জানিস না আমরা ভালো হলে বিয়ে এখানেই করে দেবো আজকে। এ মকবুল ছোট, তুই বল পাত্রীর বিষয়ে। পাত্রীর সবকিছু ঠিক আছে, আপনার পাত্রের কি অবস্থা সেটা কোন? পাত্র তেমন কোনো সমস্যা নাই, এই কি দিন করে ঘুরে বেড়ায়, রাত করে নাইট ক্লাবে যায়। ভাই অভিজিৎ তুই করছো কি? বিয়ে হওয়ার আগে রেখে দেবো আবার। হ্যাঁ তুমি চুপ করো। আর অভিজিৎ তুমি আজকে এগুলা কি কথাবার্তা করছো? কিছু খাওয়াচ্ছ নাকি এখানে? স্যার আপনি কথা কইবেন না, সিয়ের বাইনি মাথা গরম আছে, যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারি। তা ভাই পাত্রীটা নেসলে সামনাসামনি দেখে আর কি দুজনে পছন্দ করলে হনে। ভাই দেখার কিছু নাই, পাত্রী একটু ঠসা, কানে শোনে না, বোবা, আর চোখে একটু কম দেখে, মানে দেখে না। ধুর কিসের বিয়ে, চলো এগুলা পাত্রী বিয়ে করে। আরে আরে চলে যাচ্ছেন কে? পাত্রীর নামে 4 বিঘা জমি আছে, আর পাত্রকে একটা R15 দেবো। ভাই বিয়েটা কি আমার সাথে দেওয়া যায় না? দেখ টাকার কথা শুনে দুই বলদি চলে গেছে। স্যার বিয়েটা আমি করব, পাত্রী ঠিক আছে, সব দিক দিয়ে একবার ক্লিয়ার। আমি উড়ি আনো সর তুই সর। তুই সর নাম। ভাই ওরা মারামারি করুক, বিয়েটা কি আমার সাথে দেওয়া যায় না? আরে আপনি তো ওই এসি কি অগর বস, আপনি সেটাই দেবো। চলো।